আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার সমর্থকদের জন্য ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের ইনজুরির খবরের মাঝে একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে দলের হার্টবিট খ্যাত তরুণ মিডফিল্ডার গাভি। গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকা এই 21 বছর বয়সী যোদ্ধা এখন মাঠে ফেরার অপেক্ষায়। আমরা সবাই জানি কয়েকদিন আগেই তিনি দলের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করা শুরু করেছিলেন। মাঠে লড়াইয়ে ফেরার পথে রয়েছেন গাভি। গত বছরের আগস্টে হাঁটুর ব্যথায় আক্রান্ত হওয়ার পর পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে তার মেনিসকাস সমস্যায় অস্ত্রোপচার প্রয়োজন। এরপর দীর্ঘ 6 মাসের বিশ্রাম এবং ফিজিওথেরাপি শেষে গাভি এখন মূল দলের সাথে অনুশীলন শুরু করেছেন। কেন গাভির ইনজুরি নিয়ে বার্সেলোনা এত সতর্ক অবস্থায় ছিল? গাভির ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় তিনি গত বছরই একটি ভয়াবহ এসিএল ইনজুরি থেকে ফিরে এসেছিলেন, যেটা তাকে 1 বছরের বেশি সময় মাঠের বাইরে রেখেছিল। 2024-25 সিজনে তিনি 40টি ম্যাচ খেললেও মাঠে ছিলেন মাত্র 1556 মিনিট। এর অর্থ হচ্ছে কোচ হ্যান্সি ফ্লিক তাকে খুব সাবধানে ব্যবহার করছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আগস্টে আবারও তার হাঁটুতে ইনজুরি দেখা দেয়। তাহলে কবে ফিরছেন মাঠে গাভি? স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার তথ্য মতে আগামী 2 সপ্তাহের মধ্যে গাভিকে ম্যাচ ডে স্কোয়াডে দেখা যেতে পারে। তবে তার ফেরার পথটি খুব একটা সহজ নয়। কঠিন ম্যাচগুলো মিস করবেন গাভি। ভিয়ারিয়াল বা কোপা দেল রের সেমিফাইনাল, যেটা কিনা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হতে যাচ্ছে, এরকম হাই ভোল্টেজ ম্যাচ মিস করতে যাচ্ছেন গাভি। তাই দীর্ঘ ইনজুরি থেকে ফেরা গাভিকে এখনই এই ধরনের চাপের ম্যাচে নামানোর ঝুঁকি নেবেন না কোচ হ্যান্সি ফ্লিক। গাভির ফেরার সম্ভাব্য ম্যাচ হতে পারে 15 মার্চ সেভিয়ার বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে 15 মার্চ সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচটি দিয়ে গাভি বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেন। এরপর রায়ো ভাইকানোর বিপক্ষে ম্যাচেও তাকে কিছু সময়ের জন্য দেখা যেতে পারে। হ্যান্সি ফ্লিকের পরিকল্পনা হচ্ছে ধীরে চলো নীতি। কোচ হ্যান্সি ফ্লিক গাভিকে নিয়ে ধীরে চলো নীতি অবলম্বন করছেন বলে মনে করা হচ্ছে। এর কিছু কারণ হচ্ছে মার্ক বার্নাল ফ্যাক্টর। এই বছর তরুণ মার্ক বার্নালের ইনজুরি থেকে ফেরার ক্ষেত্রে কোচ হ্যান্সি ফ্লিক যেভাবে সতর্ক ছিলেন, ধীরে ধীরে অল্প অল্প সময় দিয়ে তাকে মাঠে ধাতস্থ করেছেন, ঠিক একই প্রক্রিয়ায় গাভিকে কোচ হ্যান্সি ফ্লিক মাঠে পুনরায় ফিরে নিয়ে আসতে পারেন। এছাড়াও অতিরিক্ত স্ট্রেস কমাতে চাইছেন কোচ হ্যান্সি ফ্লিক। যেহেতু সিজনের শেষ দিকে বার্সেলোনার লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় বড় শিরোপার দৌড়ে আছে, তাই গাভিকে সরাসরি বড় ম্যাচে না নামিয়ে বদলি খেলোয়াড় হিসেবে অল্প কিছু সময় দিয়ে মাঠে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে যাচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক। এছাড়াও মেনিসকাস সার্জারির পর মাঠে আগের মতো অ্যাগ্রেসিভ খেলা দেখানো কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। কোচ হ্যান্সি ফ্লিক চাইছেন না গাভি আবারও নতুন কোনো ইনজুরিতে পড়ুক, কারণ আমরা সবাই জানি গাভি মাঠে সবসময় 100%-এর জায়গায় 200% দিয়ে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েন। শেষ কথা হচ্ছে, ফ্র্যাঙ্কি ডিয়ং যখন ইনজুরিতে, ঠিক তখনই গাভির ফেরাটা বার্সেলোনার জন্য একটি আশীর্বাদ হতে পারে। যদিও তিনি শুরুতেই পুরো 90 মিনিট খেলতে পারবেন না, কিন্তু ড্রেসিং রুমে তার উপস্থিতি এবং ম্যাচের শেষ 10-15 মিনিটে তার আগ্রাসী ফুটবল বার্সেলোনাকে মানসিকভাবে চাঙ্গা করে তুলতে পারে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গাভির মতো লড়াকু মানসিকতার খেলোয়াড় যে কোনো কোচের জন্য বড় অস্ত্র, একথা নির্দ্বিধায় বলা যায়। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।